নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষে হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গা থেকে ভিডিওটা বানিয়েছি এটা আমার অফিস রায়না বাজার, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। প্রথমেই আসছি দিল্লি আজাদপুর মান্ডির খবরে। দিল্লি আজাদপুর মান্ডিতে আজকে 100 গাড়ি আমদানি, রেকর্ড আমদানি। 100 গাড়ি আমদানি আর 40 গাড়ি কালকে ব্যালেন্স আছে। চিপসোনা আলু 30 গাড়ি চিপসোনা আমদানি আছে, আর স্টোরের আছে 23 গাড়ি। টোটাল 53 গাড়ি চিপসোনা আমদানি আছে। চিপসোনা আলু বিক্রি হচ্ছে 700 টাকা গিলা, আর রেডি হচ্ছে 750 টাকা। সূর্য আলু 13 গাড়ি আছে, 850 টাকা থেকে 950 টাকা। ডায়মন্ড 850 থেকে 900 টাকা। ডায়মন্ড আছে 5 গাড়ি। আর পাঞ্জাবের আলু 400 টাকা থেকে 450 টাকা বিক্রি হচ্ছে হাইব্রিড, আর জ্যোতি বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকা। 480 থেকে 500 টাকা প্যাকেট জ্যোতি ডাম্পের আলু বিক্রি হচ্ছে। কিন্তু এই যে আলুগুলোর খবর দিচ্ছি এগুলো সব ডাম্পের আলু। পাঞ্জাবের আলু মানে ডাম্পের আলু। শিবরামতে 5টা কোল্ড স্টোরেজ আছে, 5টা কোল্ড স্টোরেজই ওভারলোড। 5টা কোল্ড স্টোরেজই ওভারলোড। তো এই মোটামুটি একটা দুটো করে খুলতে খুলতে প্রায় সবকটা স্টোরি খুলে দিয়েছি। শিবরামতে 600 টাকা থেকে 650 টাকা হল্যান্ড আলু বিক্রি হচ্ছে। এটা হচ্ছে চাষির দাম, ভাড়া এক্সট্রা লাগবে আলাদা। ভাড়া ব্যাপারী মানে এটা ফ্রি বন্ডের দাম। খিয়াতি পোগরাজের ফ্রি বন্ডের দাম আছে 400 থেকে 450 টাকা। আর এখানে হচ্ছে ভিজে আলু 53 কিলো দিতে হবে। ভিজে আলু 53 কিলো, কাঁটা 53 কিলো। কাঞ্চন আলু 500 টাকা থেকে 550 টাকা। আর লখনৌতে কিষান তাক চ্যানেলের সৌজন্যে আলু সম্মেলন হচ্ছে লখনৌতে 30 মে লখনৌতে একটা আলু সম্মেলন হচ্ছে। তো সেই সম্মেলনে ইনভাইট আছে বড় বড় লোডার, কোল্ড স্টোরেজ মালিক আর বড় বড় ট্রেডাররা। আর কৃষককে পাত্তা দেওয়া হয়নি, সেইভাবে কৃষকের কাছে এর প্রচারটা করা হয়নি। যিনি আলুটা তৈরি করছেন তেনাকে অবহেলা করা হচ্ছে। কৃষক যদি তার কষ্টের কথা বলতে না পারে তাহলে আর সে সম্মেলনের ভ্যালু কি রইল? সে সম্মেলনের কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয় না। আর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আলু নিয়ে নীতি করার দরকার আছে। সারা ভারতবর্ষে সেই নীতি লাগু করানোর দরকার আছে। যেটা একরে 1000 টাকা, একর বলছি, 1 শতকে যেখানে 1000 টাকা খরচ আলু উৎপাদন করতে গেলে, সেইখানে উৎপাদন খরচ 40 শতকে বিঘে হলে 40,000 টাকা খরচ, 33 শতকে বিঘে হলে 33,000 টাকা খরচ আলু উৎপাদনে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটা নীতি রূপায়ণ করে যে যেখানে 40,000 টাকা খরচ হচ্ছে উৎপাদন করতে, সর্বনিম্ন ক্রয় মূল্য মিনিমাম 600 টাকা প্যাকেট সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেট বেঁধে দেওয়া উচিত। যদি মোদিজি এটা করেন তাহলে সারা ভারতবর্ষের আলু কৃষক উপকৃত হবেন। আর আলু সম্মেলনে যদি আলু কৃষকই না থাকে তো সেই সম্মেলনের ভ্যালুটা কি? তো যাই হোক, সরকারের কাছে অনুরোধ রইল চ্যানেলের পক্ষ থেকে, ভারত পটেটো বাংলা চ্যানেলের পক্ষ থেকে, সরকার যেমন সারা ভারতবর্ষের আলু কৃষকের কথা ভাবে। আর একটা খবর হচ্ছে 2050 সালের মধ্যে ভারতবর্ষে আলু উৎপাদনে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হবে। এখন 1 নম্বরে আছে, আগে ছিল রাশিয়া, তারপরে হচ্ছে আপনার চায়না, আর 3 নম্বরে হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ এখন সেকেন্ড পজিশনে উঠে এসেছে।
ফার্স্ট ফার্স্ট পজিশনে আছে চায়না। তো 2050 সালের মধ্যে ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বর আলু উৎপাদিত রাজ্য হবে। এখন 6 কোটি টন আলু সারা ভারতবর্ষে উৎপন্ন হচ্ছে। এটা আগামী 2050 সালের মধ্যে এটা 10 কোটি টনে এই উৎপাদনটা বৃদ্ধি পাবে এবং গুণগত মানও বাড়বে। আর আলু সিড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কৃষি এগ্রিকালচার যে ফার্ম আছে, পটেটো ফার্ম, ওনাদের যে সিস্টেম যেভাবে সিড তৈরি করছেন, আগামী দিনে সিডেরও গুণগত মান আরো উন্নত হবে। এটা হচ্ছে ভারত সরকারের একটা সার্ভে থেকে এটা উঠে এসছে। ভারত সরকারের নয়, বিদেশি একটা বড় কোম্পানির সার্ভে থেকে এই রিপোর্ট উঠে এসছে। জয়পুর মান্ডিতে 37-97 12 থেকে 13 টাকা কিলো বিক্রি হচ্ছে, আর হাইস্ট 14 টাকা পর্যন্ত। লাল হল্যান্ড আলু 16 টাকা থেকে 17 টাকা। কানপুর মান্ডিতে 40-45 গাড়ি আমদানি, 37-97 11-12 টাকা। আর আগ্রার গোল্লা 9 থেকে 10 টাকা। লকার আলু 15 টাকা 16 টাকা। চিপসোনা আলু 15 টাকা থেকে 16 টাকা। সুগার ফ্রি আলু 14 থেকে 15 টাকা। আর ফারুকাবাদ মান্ডিতে যেটা হচ্ছে মান্ডির দাম 1041 টাকা থেকে 1150-1200 টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে। ওই 3-4 গাড়ির মতো আমদানি। আর যেটা একদম লো কোয়ালিটির আলু 750 থেকে 800 টাকা কুইন্টাল। সে আলু বেশি দূর ছুটতেও পারবে না। ইন্দোর মান্ডিতে আপনার এমপির আলু এলার চিপসোনা 1200 টাকা থেকে 1600 টাকা কুইন্টাল। জ্যোতি 1200 টাকা থেকে 1800 টাকা কুইন্টাল। আর কোল্ড স্টোরেজে সুগার ফ্রি আলু জ্যোতি সুগার ফ্রি, তার দাম হচ্ছে 1900 থেকে 2000 টাকা কুইন্টাল। আর গোল্লা আলু জ্যোতির 800 টাকা থেকে 1100 টাকা কুইন্টাল। চিপসোনার গোল্লা 400 টাকা থেকে 800 টাকা। আর হচ্ছে কাঠপিস 500 টাকা থেকে 800 টাকা। আর ক্যাট হচ্ছে 500 টাকা থেকে 700 টাকা কুইন্টাল। আলিগড় মান্ডিতে চিপসোনা 37-97 বিক্রি হচ্ছে 600 টাকা প্যাকেট। চিপসোনা 650 থেকে ভালো আলুটা 700 টাকা। সেল খুব ডাউন আছে। গোল্লা আলু 500 টাকা প্যাকেট। আর ক্যাট হচ্ছে 250 টাকা প্যাকেট। আর T7 বলে একটা আলু আছে, সেটা 900 টাকা প্যাকেট, 50 কেজি, সব 50 কেজি। প্রথমেই চলে আসে কুমরুলে 715 টাকা কুমরুল মার্কেট রেখেছে। আর সিঙ্গুর মার্কেট রেখেছে 660 টাকা থেকে 680 টাকা। আর কুমরুলে 9000 সিঙ্গুরে 9-10 হাজার প্যাকেটের মতো আজকে আমদানি। বীরেশ্বর হিমঘর উদ্যোগ বীরেশ্বরে 1400 প্যাকেট, হিমঘর উদ্যোগ 1050, মা কমলা 1200, জিএম 1200। কতুলপুরে মোট 4900 প্যাকেট। কতুলপুরে মোট 4900 প্যাকেট ড্রাইং হচ্ছে আজকে। আর সিমলাপাল বিক্রমপুরে 627 প্যাকেট মাত্র, গিলা 60 প্যাকেট। আর জামালপুর সেটিয়ায় 2800 প্যাকেট। পচা তুলের দাম হচ্ছে 570 থেকে 600, মানে পচা তুলের গড় দাম মার্কেট সেম আছে। বুলবুলিতলায় ড্রাই গ্লা নিয়ে মোটামুটি 9285 প্যাকেট, পার্সেন্টেজের হিসেবে 0.40%। 40% মানে 0.5%ও এখনো পৌঁছাচ্ছে না। আর শ্রীনগরে 11,000 প্যাকেট আলু নেমেছে। তো 1090 থেকে 1100 টাকা পর্যন্ত দামের খবর আমি পেয়েছি। তারপরে এখন কি হয় পরে জানা যাবে।
আমলাগোড়া আজকে টোটাল হচ্ছে 6173 প্যাকেট। আমলাগোড়া রেটটা পেয়ে গেছি। আমলাগোড়া হচ্ছে 1110 টাকা জ্যোতি আলুর দাম, আর K22 দাম হচ্ছে 1310 টাকা থেকে 1320 টাকা আমলাগোড়ার দাম হয়েছে K22। শ্রীনগরে মার্কেট হচ্ছে 1100 টাকা। কুসমাশুলিতে আলু নেমেছে 1400 প্যাকেট, আর দাম হচ্ছে 1075 থেকে 1095 টাকা কুইন্টাল। খরিদ্দার কম আছে। হ্যাঁ, আমলাগোড়ার দামটা যেটা বললাম 1100 থেকে 1110 টাকা, K22 1310 টাকা থেকে 1320 টাকা। আর কালনা ইউনিটে আলু নেমেছে 7744 প্যাকেট। আর ইউপি থেকে বাংলার জ্যোতি আলুর যা বন্ডের দাম আছে, ওদের খিয়াতি পোগরাজ হাইব্রিড আলুর বন্ডের দাম সেম দাম আছে। খিয়াতি পোগরাজ আলুর বন্ডের দাম সেম আছে। আর হচ্ছে আপনার একটা, আমাকে অনেকে ফোন করে বলছে যে এরকম বাংলায় কি বঙ্গোপসাগরে এই সময় সাইক্লোন হবে না? তো ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে যে এই সময়তে বঙ্গোপসাগরে নিম্নচাপের সিস্টেম তৈরি হয় না। এখন যত নিম্নচাপের সিস্টেম তৈরি হবে আরব সাগরে, মহারাষ্ট্র কোস্টাল এরিয়া, মানে সমুদ্রে একটা লো প্রেসার সিস্টেম, মানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। সেইটার ফলে বোম্বেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে। আর খুব তাড়াতাড়ি বর্ষা চলে আসছে কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এই কটা জায়গায় ভারী থেকে বহুত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। আর উত্তরপ্রদেশে যে গত পরশু ওনারা বলেন যে আঁধি তুফান, আঁধি কথাটার মানে হচ্ছে ঝড়, ধুলি ঝড়টাকে আঁধি বলে, ধুলো ঝড়, বিশাল ঝড়, শুধু অন্ধকার, শুধু ধুলো, আর হাওয়ার গতি একদম বিশাল তেজ গতি। তার সঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে গাছের মোটামুটি 12 আনা আম ঝরে গেছে। সেই সমস্ত আম এখন বাজারে আসছে 5-7 দিন। উত্তরপ্রদেশের মোকাম দিল্লি থেকে নিয়ে যা আছে, উত্তরপ্রদেশের মোকাম একটু লুজ থাকবে। বেশি বৃষ্টি পুরো উত্তরপ্রদেশেই এই ধূলিঝড়টা হয়েছে। কোথাও বৃষ্টি বেশি হয়েছে আর কোথাও কম হয়েছে। যেমন ফারুকাবাদ সেকশনে ধূলি ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হালকা হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতিটা ব্যাপক হয়েছে। যত ভুট্টার গাছ আছে সব ভেঙে দিয়েছে, মানে কারোর 50% ভুট্টার গাছ ভেঙে গেছে, কারোর 80% ভেঙেছে, কারোর 40% ভেঙেছে। তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে সিস্টেম ওয়েদারে চলছে তাতে করে এই ধূলি ঝড় চালু থাকবে উত্তরপ্রদেশে। তো উত্তরপ্রদেশের বড় বড় ব্যাপারীদের যেটা বক্তব্য, তেনাদের বক্তব্য হচ্ছে যে আগামী দিনে ঝড় বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়েছে, আম নষ্ট হয়ে গেল, সবজিও নষ্ট হওয়ার পথে। তাতে করে আলুতে একটু হলেও সুরা হওয়ার সম্ভাবনা ওনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওনাদের কথা। আমি সব সময় চাই আলুর দাম বাড়ুক, আমার চাষি আনন্দে থাক, এটা আমি সব সময় চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আলু চাষি পরিবার থাকুক আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।